প্রায় 1 মাস হয়ে গেল পাহাড়ে আছি, হিমাচলের পাহাড়ে। তো পাহাড়ে ঘুরতে তো খুবই ভালো লাগতো, এখন পাহাড়ে এসে আছি সেটাও খুবই ভালো লাগছে। কিন্তু পাহাড়ে থাকার মানে পাহাড়ে থাকাটা খুব ফ্যাসিনেটিং লাগে যখন আমরা সমতলে থাকি, কলকাতায় থাকি, বা আমার নিজের বাড়ি শিলিগুড়ি, যখন শিলিগুড়িতে থাকি, যে খুব মনে হয় পাহাড়ে থাকবো। কিন্তু পাহাড়ে থাকার কিন্তু ডিসঅ্যাডভান্টেজও কিছু কিছু আছে, তো অবশ্যই থাকবে, সব জায়গারই আছে। তো যেরকম আজকে এখানে সকাল থেকে বৃষ্টি, আর বৃষ্টির সাথে সাথে যেগুলো হয়, মানে বাইরে কোথাও আজকে উইকেন্ড, বাইরে কোথাও যাওয়ার কোনো অপশন নেই, মানে যাওয়া যায় যদি খুব মনে সাহস থাকে তাহলে যাওয়া যায়। এখন একটু বৃষ্টিটা কমেছে, প্লাস হচ্ছে এই যে জল যদি ছাড়ি তাহলে জল পুরো বরফ, মানে মনে হচ্ছে কিছুক্ষণ যদি আমি বেশিক্ষণ হাত দিয়ে থাকি আমার হাতের এই জায়গাটা অবশ হয়ে যাবে, এতটাই ঠান্ডা জল, পুরো বরফ গলা জল। তারপর কারেন্ট নেই, ঠিক আছে, কারেন্ট নেই সকাল থেকে। আর বাইরের কন্ডিশন হচ্ছে এরকম, বাইরের কন্ডিশন এখন তাও একটু ওয়েদারটা পরিষ্কার হলো, কিন্তু ওদিকটা দেখে বোঝা যাচ্ছে পুরো কুয়াশা। এতক্ষণ তো এখান অবধি, মানে এই অবধি পুরো মেঘে ভর্তি ছিল, এখন একটু ফাঁকা হয়েছে। বাইরে ওই ওপরটা হচ্ছে সয়েল, ওই গ্রামটার নাম সয়েল, ওই গ্রামে বরফ পড়েছে, পুরো সাদা হয়ে আছে। কালকে অবধি কোনো বরফের মানে চিহ্ন মাত্র ছিল না, রাতে বরফ পড়েছে বলে ওখানটা সাদা হয়ে আছে। এটা আমাদের রুম, এই যে মানে এটা জানালা, এই আমার হাত কোন দিকে যাচ্ছে, এটা দরজা।